হ্যালো ফ্রেন্ডস, আমি আবুল খান আর আপনারা দেখছেন এডব্লিউটি দ্য টেক আইডিয়াস। সো গাইস, আজকে আমাদের আর কি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার 5 পর্ব। সো আপনারা জানেন যে আমাদের 4th নম্বর পর্বে একটু প্রবলেম হয়েছিল ভিডিও করতে গিয়ে। সো আমরা অল্প কিছু দিয়ে দিয়েছিলাম, খালি এতটুকু ডিজাইনটুকু দেখাইছিলাম যে কীভাবে ডিজাইন করতে হবে। সো এতটুকু দেখাইছি। সো আর বলে দিয়েছিলাম যে ফায়ারবেস ডাটাবেসের এখান থেকে টোকেন আর ফায়ারবেস ইউআরএলটা কীভাবে আমরা আনবো বা কোথা থেকে বের করবো। সো এটা আমরা আজকে দেখাবো। সো এখন আমাদের firebase.com সার্চ করে একটি নিউ ট্যাব নিতে হবে। নিউ ট্যাব নিয়ে এখান থেকে গুগলে সার্চ করতে হবে। আচ্ছা, আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, গুগলেই সার্চ করি। আচ্ছা, এইখানে ক্রোমে গিয়ে এখান থেকে সার্চ করবেন যে firebase.google.com। এখান থেকে গুগলে আমি আগে গুগলে গিয়ে সার্চ করে দেখাই। গুগল, আচ্ছা এই যে দেখেন আমরা গুগলে এসে গুগলে সার্চ করবেন firebase.com। এই যে ফায়ারবেস কনসোল বা ডাটাবেস যে কোনো একটা সার্চ করবেন। সার্চ করলে এখান থেকে যেটা আসবে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার এই যে সাইন ইন করার জন্য, ফায়ারবেসে সাইন ইন করার জন্য আপনার একটি অ্যাকাউন্ট চাচ্ছে। একদম সিম্পল এটা। আপনি যদি চান এখানে যে কটা ইমেল দেওয়া আছে আপনার, এগুলো যদি আর কি না চান নিতে, তাহলে আপনি এখান থেকে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এটা নিতে পারেন। এটাতে ক্লিক করে আপনি অন্য একটি যেই অ্যাকাউন্ট করবেন, মানে অন্য যেই অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে সাইন করতে চান, সো সেটার ইমেল দিবেন, তারপর নেক্সট দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিবেন। সো আমি আমার এটা দিয়ে দিই। এখন এটার পাসওয়ার্ড দিতে হবে। তো এখন আমার এটার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। সো এই দেখেন, এটা একদম সিম্পল। সো এখন আমাদের এখান থেকে অ্যাড প্রজেক্টে ক্লিক করতে হবে। এখান থেকে প্রজেক্টের নাম দিয়ে দিতে হবে। 4 ক্যারেক্টারের উপরে প্রজেক্টের নাম দিতে হবে। সো আমি এখান থেকে দিয়ে দিই মাই দিয়ে দিই একটা মাই আর্নিং। ঠিক আছে, মাই আর্নিং দিলাম আমি প্রজেক্টের। কিন্তু এটা সবচেয়ে ভালো হবে আপনার এই যে এখানে যে আপনি codeola.com যে অ্যাপ্লিকেশনটা বানাইতেছেন, আর এই অ্যাপ্লিকেশন বানানোর সময় যে আপনি যে নামটা দিয়েছেন অ্যাপ্লিকেশনের, সো সেই নাম নিয়ে এটাতে বানান, তাহলে আপনার দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, মানে আর কি এটা খুঁজতে সুবিধা হবে। সো এটা নাম দিলাম, তারপর কন্টিনিউ, তারপর নিচে গিয়ে কন্টিনিউ, তারপর এখান থেকে সিলেক্ট ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস এটা দিবেন। এটা দেওয়ার পর আপনি এখান থেকে ক্রিয়েট প্রজেক্টটাতে ক্লিক করবেন। তারপর একটু সময় নেবে এখান থেকে। এই যে কন্টিনিউ ইউর, এই যে দেখেন এই প্রজেক্টটা ওপেন হওয়ার পর এখানে দেখেন এরকম আসবে আপনার। ঠিক আছে, আর এখানে দেখেন কি লিখছে, রিসিভ ইমেল আপডেটস অ্যাবাউট নিউ ফায়ারবেস ফিচার রিসার্চ অ্যান্ড ইভেন্ট সাইন আপ। দরকার নেই আমার, এটা আমি কেটে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আপনার এখানে দেখেন এইখানে মোবাইলে যারা করছেন সো তাদের হইতে পারে এরকম আসতে পারে। এই যে এরকম আসবে যারা মোবাইলে করতেছেন, সো তারা এই যে এখানে ক্লিক করবেন। ঠিক এটা এইখানে আসবে না, সম্ভবত একটু নিচে আসবে। মোবাইলে যারা করতেছেন সো তাদেরটা হইতে পারে একটু নিচে আসবে, এই যে এই জায়গাটাতে আসবে নিচে। সো এই রকম যে ডিজাইনটা এটাতে দেখে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এটাতে ক্লিক করবেন, এরকম যেটা এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন, মানে এটা হচ্ছে রিয়েল টাইম ডাটাবেস, যেটা হচ্ছে ডাটাবেস। ঠিক আছে, এটাতে ক্লিক করে এই যে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে না, এখান থেকে ক্রিয়েট ডাটাবেস না, কারণ এটা হচ্ছে ফ্রি। আর এরপর ঠিক নিচে গিয়ে এইরকম যে ডিজাইনটা দেখবেন ঠিক একই রকম, এই যেখানে দেখেন অর চুজ রিয়েল টাইম ডাটাবেস, এটাতে ক্লিক করবেন, ক্রিয়েট ডাটাবেস। তারপর এখান থেকে স্টার্ট ইন লকেড মোড এটা দিবেন, এটাই থাকবে। স্টার্ট ইন টেস্ট মোড যদি টেস্ট করতে চান তাহলে দিবেন, আর যদি স্টার্ট ইন লকেড মোড এটা দেন তাহলে এটা রাখবেন, এটা আপনার কাজের জন্য আসবে। তো এরপর হচ্ছে ইনেবল ক্লিক করে দেখবেন একটু লোডিং হবে। আর এই ওয়েবসাইটে একটু লোডিং হবেই, কেননা এটাতে ফায়ারবেস ডাটাবেস যেহেতু। তো এখন হচ্ছে আমাদের কাজ, এটা হচ্ছে আমাদের আর কি নাম আপনি নূর আসে। যদি আপনি এখান থেকে কিছু অ্যাড করতে চান, এটাতে এখানে কোনো কাজ দরকার নেই। আপনার কাজ হচ্ছে এইখানে যে এই যে লিঙ্কটা আসছে, এই যে এই লিঙ্কটা এই দেখছেন, এই লিঙ্কটা আপনি কপি করবেন। এই যে এই লিঙ্কটা নিয়ে এখানে কপি করবেন, এই লিঙ্কটা ক্লিক করে আপনি কপি করবেন। আমি এখান থেকে মাউস দিয়ে কপি করতেছি, আর যারা এভাবে সিলেক্ট করবেন একটু যাতে স্পেস না হয়। ঠিক আছে, ঠিক এখানে যা যা লেখা আছে ঠিক ওইভাবে কপি করবেন। লিঙ্কটা কপি করে আপনার প্রজেক্টে যাবেন। প্রজেক্টে গিয়ে এখানে দেখেন ফায়ারবেস ইউআরএল লেখা আছে, ডিফল্ট দেওয়া আছে, এই ডিফল্টটাকে কেটে দিবেন। কেটে দিয়ে আর কি আমি সাজেস্ট করছি যে আপনার এখানে codeola.com আপনি এখানে পেস্ট করতে পারবেন না কোনো কিছু, কিন্তু পেস্ট করতে চাইলে আপনি কিবোর্ড থেকে Ctrl+V পেস্ট করতে পারবেন। আর হচ্ছে আপনার এই যদি মোবাইল থেকে যদি পেস্ট করতে চান
তাহলে আপনার লাগবে বাংলা কিবোর্ড দরকার হবে। তো বাংলা কিবোর্ড নামাইতে চাইলে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। সো এখন হচ্ছে আমাদের যে আচ্ছা, আমরা প্রজেক্টে গিয়ে দেখে এই দেখেন ফায়ারবেস টোকেন। সো এটাকে আমরা আগে কেটে দিই, পুরো ফুল কেটে দিয়ে এখন এই যে ফায়ারবেস টোকেন এটা কোথায় পাবো? এটা হচ্ছে আমাদের যাই ফায়ারবেস প্রজেক্টে যাই, গিয়ে এখান থেকে যে সেটিং দেখতে পাচ্ছেন, এই যে প্রজেক্ট ওভারভিউ, এটার ভিতরে যে এটার পাশ দিয়ে দেখেন এই যে সেটিংস, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে প্রজেক্ট সেটিংসে ক্লিক করবেন। ঠিক আছে, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পর একটু লোডিং হয়ে এই যে দেখবেন, এই যে এখানে দেখছেন এই যে ওয়েব এপিআই কি এটা আসছে। সো এই যে এটার আপনার এই যে এটা আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এটাকে ক্লিক করে একটু স্পেস না দিয়ে পুরোটা কপি করবেন। ঠিক আছে, পুরোটা কপি করবেন। পুরোটা কপি করে আচ্ছা, পুরোটা কপি করার পর আপনি যাবেন হচ্ছে ক্রিয়েটর কোডলার, মানে আপনার প্রজেক্টে গিয়ে এখানে পেস্ট করে দিবেন। যেহেতু আমি কম্পিউটারে করতেছি, তো আমার এটা এখানে আমার কোনো প্রবলেম হয় নাই। এখানে হচ্ছে আমি মাউস দিয়ে পেস্ট করতে পারি না আর কি। এই ওয়েবসাইটে মাউস দিয়ে বা এভাবে পেস্ট করা যায় না, Ctrl+V পেস্ট করতে হয়। সো এখন হচ্ছে দেখেন আমাদের ফায়ারবেস টোকেন এটাও শেষ, ফায়ারবেস ইউআরএল এটাও শেষ। আর এখন হচ্ছে কাজ আমাদের মোবাইলে যারা করতেছি তাদের জন্য স্পেশালি আমি কথাটা বলতে চাইতেছি যে এখানে পেস্ট করতে চাইলে আপনার বাংলা কিবোর্ড দরকার হবে। বাংলা কিবোর্ড নামানোর পর আপনি যে এই যে এখান থেকে যে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কপি তো করবেন কিবোর্ড থেকে, বাংলা কিবোর্ড থেকে কপি করবেন। করার পর এখান থেকে codeler.creator-এ এসে এখানে এটাকে সিলেক্ট করবেন। এখানে এটাকে মানে এই যে এখানে এনে আপনি এখানে ক্লিক করবেন একবার, মানে এখানে ক্লিক করে তারপর ভি টিপ দিয়ে ধরে রাখবেন। বাংলা কিবোর্ডের ভি টিপ দিয়ে ধরে রাখবেন। টিপ দিয়ে ধরে রাখার পর দেখবেন এখানে অটোমেটিক পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, বাংলা কিবোর্ড হচ্ছে আপনার ওই যে কি জানি বলো ওটাকে, বাংলা কিবোর্ডের নাম আমি আমার মনে নাই, কিন্তু আমি অনেকদিন ধরে আর কি চালাই না। আমি গুগলে সার্চ করে আপনাদেরকে দেখাই দিই, তারপর অনেকে আছে জানেন না। এখানে সার্চ করি কিবোর্ড, আচ্ছা বাংলা কিবোর্ড, এই বাংলা কিবোর্ড সফটওয়্যার, এই যে রেডমি কিবোর্ড। সরি গাইস, আমার এই নামটুকু আমার করতে ভুলে গেছিলাম। সো এই যে রেডমি কিবোর্ড, এটাতে ক্লিক করে আপনি আপনার এই কিবোর্ডটাকে ইনস্টল করে এই যে দেখেন এইখানে এই যেখানে এই ভিটা টিপ দিয়ে ধরে রাখলে রেডমি কিবোর্ডের, তাহলে আপনার এই যে এই জায়গাটাতে পেস্ট হয়ে যাবে। আর যদি কোনো কিছু কপি করতে চান তাহলে এটাকে এইভাবে সিলেক্ট করে সি টিপ দিয়ে ধরে রাখবেন, তাহলে কপি হয়ে যাবে। সো এই পর্যন্তই আজকে, দেখা হবে পরের ভিডিওতে। তো ওই পরের ভিডিওতে দেখাবো যে কীভাবে এখান থেকে এই সবগুলো সিলেক্ট করতে হয় বা এখান থেকে করতে হয়, যে এখানে যে কাটিং মাটিং করতে হয়। সো এটা আমরা পরের ভিডিওতে দেখবো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।